তাদের অন্তরে কত স্পৃহা ছিলেন, কিন্তু আমাদের মধ্যে কোনো রকম স্পৃহা নেই। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে অন্যজন কি করে। আর আমাদের সমাজের মধ্যে, যদি আমাদের একটা সমাজের মধ্যে বদ অভ্যাস আছে, ওইটা হচ্ছে যে আমরা নিজেদেরকে নিয়ে কোনো রকম আতঙ্ক নেই, শুধু অন্যের সমালোচনা নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি, ঠিক না? আমরা 24 ঘন্টায় ব্যস্ত থাকি অন্যজনের সমালোচনা নিয়ে, যে অন্য কি করলো, আরেকজন কি করলো, সেটা নিয়ে আমাদের ব্যস্ততা। আমাদের নিজেদেরকে নিয়ে কোনো কনফিডেন্স আমাদের নেই। যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুমিনদেরকে তাদের দায়িত্ব তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা যেন কোনোভাবে পথভ্রষ্ট না হও, নিজেদেরকে নিজেরাই নিয়ন্ত্রণ করে রাখো। যদি তোমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে রাখতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য উত্তম পুরস্কার রেখেছেন। আমরা অন্যজনের সমালোচনাটা একটু বেশি করতে পছন্দ করি, ঠিক না? অন্যজনের সমালোচনা বলতে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো। আর সাহাবায়ে আজমাইনদের একটা লক্ষ্য ছিল যে তারা অন্যদেরকে নিয়ে চিন্তা করা থাক দূরের কথা, নিজেদেরকে নিয়ে সবসময় পেরেশানি হয়ে থাকতো। আপনারা হয়তো একজন সাহাবীর নাম শুনেছেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার নামে হয়তো আপনারা অনেকেই শুনেছেন। তিনি ছিলেন আল্লাহ নবীর একজন প্রসিদ্ধ সাহাবী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মজলিস মিস করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত মজলিস করতেন, সব মজলিসে তিনি অ্যাটেন্ড করতেন, সব মজলিসে উপস্থিত থাকতেন। তিনি বলেন, আমি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের মধ্যে বসতাম, নবী যখন কথা বলতেন, আমি খুব আবেগপ্রবল হয়ে যেতাম, আমার খুব অন্তরের মধ্যে কথাগুলো লাগতো। আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস থেকে বাইরে যেতাম, তখন আবার আমার মন চেঞ্জ হয়ে যেত। একদিন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দৌড়াই আসছেন, চিল্লাইতে চিল্লাইতে আসছেন। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মসজিদে নববীর মধ্যে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে নবী, মনে হয় হানজালা মুনাফিক হয়ে গিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলছেন যে মনে হচ্ছে যে হানজালা মুনাফিক হয়ে গিয়েছেন। আল্লাহ নবী বললেন যে কেন হানজালা মুনাফিক হয়ে গিয়েছেন? তখন হানজালা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত আপনার মজলিসের মধ্যে বসে থাকি, ততক্ষণ পর্যন্ত আমার অন্তর আবেগপ্রবল হয়ে থাকে, দুনিয়ার প্রতি কোনো রকম আবেগ কাজ করে না। আর আমি যখন আপনার মজলিস থেকে বাইর হই, তখন কেন জানি আমার মন অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে হানজালা, তুমি মুনাফিক হওনি, মানুষের মনটাই হচ্ছে এমন। মানুষ কখন যে কেমন হয়ে যায় তাদের মন, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। তাদের নিজেকে নিয়ে চিন্তা ভাবনা ছিল কেমন, আর আমাদের চিন্তা ভাবনাটা কেমন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন মদিনার একজন প্রসিদ্ধ সাহাবী, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনার যত মুনাফিক ছিলেন সকলের তালিকা ছিলেন। যখন কোনো ব্যক্তি মদিনা শরীফে মৃত্যুবরণ করতেন, তখন সবাই দেখাদেখি করত যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জানাজার মধ্যে আসছেন কিনা। যে জানাজার মধ্যে সাইয়েদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন, সবাই নিশ্চিত হতেন যে এই লোকটা আসলেই আল্লাহওয়ালা। আর যে জানাজার মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাটেন্ড করতেন না, সবাই বুঝে নিতেন যে এই লোকটাই মুনাফিক। ইসলামের দ্বিতীয় শাসক সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বৈশিষ্ট্য ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত প্রাপ্ত হলেন, যখন তিনি অর্ধ পৃথিবীর শাসক হলেন, শাসন করা শুরু করে দিলেন, তখন একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বললেন, হে হুযায়ফা, আল্লাহর নবী তো তোমার কাছে মদিনার সকল মুনাফিকদের তালিকা দিয়েছে, তো আল্লাহ ওয়াস্তে তুমি আমাকে বলো যে খাত্তাবের ছেলে ওমরের নামটা কি ওই মুনাফিকদের তালিকায় আছে কিনা। তাদের ঈমান কত দৃঢ়স্থির ছিলেন, তাদের অন্তরে কত স্পৃহা ছিলেন, কিন্তু আমাদের মধ্যে কোনো রকম স্পৃহা নেই। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে অন্যজন কি করে। আর আমাদের সমাজের মধ্যে যদি একটা খারাপ একটা কোনো কথা বাইর হয়, এটা নিয়ে তো আমরা সমালোচনা করতে কোনো দ্বিধাবোধ করি না। আর যদি ওইটা হয় একটা দুর্বল ফ্যামিলির কোনো একটা কথা, তাহলে তো আমাদের কাছে এটা মনে হয় যে আমরা স্বর্গ পেয়ে গিয়েছি। আমরা এটার প্রতি এত পরিমাণ আমলে ঝুঁকিয়ে যাই যে তাকে কেমন ভাবে ভাইরাল করব সেটার ভিতরে আমরা পড়ে থাকি। আমরা ভাইরাল করার জন্য আবার আলহামদুলিল্লাহ অনেক সমালোচনা করতে পারি। আপনি যেখানে যাবেন সমালোচনা, শুধু অন্যজনের সমালোচনা।